চাইলে কি আর নিজের ক্যাটাগরি চেঞ্জ করে ফেলা যায়? আমি তো পারছি না। পারলে হয়তোবা ভালো হইতো। আমি যখন ভিডিও এডিট করতে বসি আমার আশপাশটায় মনে হয় যুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক এর মধ্যে দিয়েও আমি ভিডিও এডিট করি, ভিডিও বানাচ্ছি। আমি যেভাবে ভিডিও করে থাকি, যে ধরনের ভিডিও করে থাকি এর থেকে তো চাইলে এখন আমি অন্য রাস্তায় দৌড়ে ফেলতে পারবো না বা আমার দ্বারা সম্ভবও হবে না। তো যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে হচ্ছে আমি ঢাবলি বুটগুলো ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সাথে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ৪-৫টা সিটি যে কয়টাই লাগিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে সফট করে সিদ্ধ করে নিব। তো আমি কি বানাবো সেটা আপনারা ভিডিও শুরু থেকেই বুঝে ফেলেছেন। আমি চিন্তা করেছি যে আজকে বাসায় ফুচকা বানাবো, নর্মাল ফুচকা বানাবো। তার জন্য হচ্ছে আমি বুটগুলো ভিজিয়েছিলাম রাতের বেলায়। তো আমার জামাই হঠাৎ করে বলতেছে যে তুমি আলু কয়েকটা একটু বেশি দাও, ভর্তা একটু বেশি করব, আমি সাথে দই ফুচকাটাও করব। তো তার জন্য হচ্ছে আমি আলু একটু বেশি করে দিয়েছি যাতে দই ফুচকা প্লাস নর্মাল ফুচকা দুটাই বানাতে পারি। সাথে হচ্ছে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এইদিকে হচ্ছে আমার জামাই করতেছে দইটা বানাচ্ছে। তো দইয়ের মধ্যে দেখেন সেইগুলা কি কি দিচ্ছে, দিয়ে হচ্ছে দইটাকে বানাবে, বানিয়ে তারপর হচ্ছে দই ফুচকার জন্য রেডি করছে। তো এখানে দইয়ের মধ্যে হচ্ছে বিট লবণ, চিনি প্লাস হচ্ছে এটা চাট মশলা না চটপটি মশলা কোনটা ইউজ করলো, করে হচ্ছে দইটাকে রেডি করছে। এদিকে হচ্ছে আমি চলে আসলাম ফুচকাগুলো ভেজে নেওয়ার জন্য। রেডিমেড ফুচকাগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো এই ফুচকাগুলো দেখা গেছে যে প্রায় সময় ভালো থাকে, অনেক সময় ভালো থাকে না। তো যাই কিছুই হোক না কেন, বাসায় করে খাওয়ার মধ্যে মজাই আলাদা, বাসারটাই অন্যরকম বেস্ট। তো দেখেন কয়েকটা ফুলেছে, কয়েকটা ফুলেইনি, কয়েকটা অর্ধেক ফুলেছে, এরকম একটা অবস্থা। তার জন্য বললাম যে এগুলা কিছু ভালো থাকে, কিছু ভালো থাকে না। কয়েকটা প্রপার ফুলে, কয়েকটা ফুলে না। এদিকে হচ্ছে আমার আলু, তারপর হচ্ছে ডাবলি বুটগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে, দেখেন একদম হাতও দেওয়া লাগতেছে না। চামিচ দিয়ে এটাকে খুব সুন্দর করে চটকিয়ে ম্যাশ করে নেওয়া যাচ্ছে। তো এদিকে হচ্ছে আমি তেঁতুলটাকেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তেঁতুলটাও খুব সুন্দর করে ভিজে গেছে। এখন এটাকে চটকিয়ে তেঁতুল থেকে খুব সুন্দর করে এটার রসটা বের করে নিব, নিয়ে বিচিগুলো ফেলে দিব। তো এদিকে হচ্ছে ভর্তার এটা চটকানো শেষ। এখন ভর্তার মধ্যে যা যা দেওয়া লাগবে ওইগুলো দিবে। এখানে হচ্ছে এটা চটপটি মশলা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ কুচি দিবে সামান্য করে, দিয়ে হচ্ছে ভর্তাটাকে মেখে নিবে। তো এর মধ্যে হচ্ছে আরও যাবে চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্স করে রাখি, কারণ হুটহাট দেখা গেছে ভর্তা খেতে ইচ্ছে করে, তার জন্য আমি বেশি করে চিলি ফ্লেক্স করে রাখি। তো আর হচ্ছে বিট লবণটা দিয়ে দিবে, দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেবে। এদিকে হচ্ছে সে ভর্তা করছে, আমি হচ্ছে টকটা রেডি করছি। তো এখানে হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব, সাথে হচ্ছে চটপটি মশলা দিয়ে দিব, আর হচ্ছে দিয়ে দিব অল্প পরিমাণে একটু কাঁচামরিচ। আর এদিকে ভর্তার মধ্যে হচ্ছে সামান্য জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে। আর আমি হচ্ছে এখানে টকের মধ্যেও হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে বিট লবণটা দিয়ে দিলাম, দিয়ে টকটাকে রেডি করে নিব, সাথে একটু টমেটোর সস দিব। তো আমাদের বাসায় রেডি করা আর দোকানে দুইটার মধ্যে তো কিছুটা পার্থক্য থাকবে, তারপরও আমি মনে করব যে আমাদের বাসায় বানিয়ে খাওয়াটাই বেস্ট, বা বাসারটাই খুব বেশি মজা হয় বা হেলদি হয়, যেটাই বলেন না কেন। তো এখানে হচ্ছে রেডি করা শেষ, খুব সুন্দর করে সবগুলো ফুচকার মধ্যে ভর্তা ভরে নেওয়া হয়েছে। এখন হচ্ছে সাজিয়ে নেওয়ার পালা। তো এখানে হচ্ছে চানা চাট নাকি চানা চুর যেটাই হোক, ওইটা হচ্ছে দিয়ে দিয়েছে উপর দিয়ে, দিয়ে এখন হচ্ছে একটু সস, তারপরে হচ্ছে টক দই দিয়ে সুন্দর করে রেডি করে নেওয়া হয়েছে। তো নর্মাল ফুচকার সাথে নর্মাল টক, আর দই ফুচকার সাথে একটু দই টক বানিয়ে নিয়েছে, খুব সুন্দর করে রেডি করে সার্ভ করেছে আমার জামাই। ট্রাই করে বলবা কেমন হয়েছে, ঠিক আছে? কেমন সে বানাইছে, আমি তাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। তো প্রথম দই ফুচকা ট্রাই, তারপর হচ্ছে এটা। তো ভিডিওটা শেষ করব, বাই।